আমাদেরকে গালি দেয় রাজাকার বলে। রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে, অ্যাওয়ার্ড। জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী সম্প্রতি ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে আলেমদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কঠিন পরিণতি সম্পর্কে সতর্ক বার্তা দিয়েছেন। এছাড়া তিনি আলেমদের রাজাকার ও মৌলবাদী বলে গালি দেওয়া হয় উল্লেখ করে আলেমদের গালি না দেওয়ার অনুরোধ জানান। 15 ফেব্রুয়ারি আয়োজিত এই মাহফিলে ধর্মপ্রাণ মানুষের ঢল নামে। ডক্টর মিজানুর রহমান আজহারী আলেমদের বিরুদ্ধে না দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না, আলেমদের পাশে থাকলে আপনার জীবন আলোকিত হবে। তিনি আরো বলেন, আপনি হয় আলেম হবেন, না হয় আলেমের ছাত্র হবেন। যদি তাও না পারেন তবে অন্তত আলেমদের মহব্বত করুন এবং তাদের সমর্থন দিন। পরে তিনি আলেম বিদ্বেষী না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আলেম বিদ্বেষী হলে দুনিয়া ও আখিরাত দুই শেষ হয়ে যাবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। নারীদের মর্যাদা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি সূরা আহজাবের 35 নম্বর আয়াত তিলাওয়াত করেন এবং বলেন, ইসলামে নারী ও পুরুষের মাঝে নেক কাজের সওয়াব পাওয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। নারী পুরুষ উভয়ের জন্যই সমান প্রতিদান নির্ধারিত হয়েছে। এছাড়া স্বামী স্ত্রী সম্পর্কের ভিত্তি প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বাসের উপর সম্পর্ক টিকে থাকে। পার্টনারশিপ ব্যবসার মতো দাম্পত্য জীবনও বিশ্বাসের উপর নির্ভরশীল। যদি বিশ্বাস না থাকে তাহলে সম্পর্ক টিকবে না। দেশের সাম্প্রতিক প্রেক্ষাপট সম্পর্কে আজহারী বলেন, আমরা ইসলাম, দেশপ্রেম ও জনগণের পক্ষে কথা বলি, অথচ আমাদের মৌলবাদী ও ধর্ম ব্যবসায়ী বলা হয়। কিন্তু সত্য কথা প্রচার করা ধর্ম ব্যবসা নয়। তিনি আরো জানান, ইসলাম আছে, ইসলাম থাকবে, কেউ ইসলামের মূলনীতি মুছে ফেলতে পারবে না। ইসলামকে মাটির নিচে চাপা দেওয়ার চেষ্টা করা হলেও এটি শাখা প্রশাখা বিস্তার করে আকাশের দিকে উঠে যাবে বলেও মন্তব্য করেন তিনি। মিজানুর রহমান আজহারী তার বক্তব্যে রাজাকার গালি দেওয়ার দিন শেষ উল্লেখ করে বলেন, রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ। তিনি বলেন, রাজাকার শব্দটি এখন অ্যাওয়ার্ড হয়ে গেছে, পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না। তিনি আরো বলেন, আমরা আসল কথা বলি, ভালো কথা বলি, দেশপ্রেমের কথা বলি, জনগণের কথা বলি, আমরা মা মাটির কথা বলি, ইসলামের কথা বলি, দেশের সমৃদ্ধির কথা বলি। এজন্য আমাদের বলে মৌলবাদী, আবার আমাদের বলে ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্মের কথা প্রচার করি যেটা দেশের জন্য, জনগণের জন্য ভালো, যোগ করেন আজহারী। ডক্টর আজহারী যারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, তারা ধর্ম ব্যবসায়ী নয় উল্লেখ করে বলেন, খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না, নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না। এদেশের আসল পরিচয় ইসলাম বলেও মন্তব্য করেন ডক্টর আজহারী। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।